আর দেবদার এত কাছে আমি কি করে গেলাম এত সিকিউরিটি থাকার পরেও? আর এখানে দেবদার হাত ধরতে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল হঠাৎ করে? আর এত কাছ থেকে আমাদের টলি ক্রাশকে দেখবো আমি কখনো কল্পনাও করিনি। আর এখানে শুধু দেবদার টলি ক্রাশ না, এখানে রঘু ডাকাতের পুরো টিমও ছিল। তো চলো ব্লগটা শুরু থেকে স্টার্ট করি, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা তো জানোই আজকে আমাদের মালদায় দেবদা আসছে, আর মালদায় দেবদা আসছে আর আমি যাবো না, এটা কোনোদিন হতেই পারে না। তাই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, এখন যাবো আমি মালদা। তো মালদায় গিয়ে আমি দেবদার সাথে সেলফি তুলতে পারি কি পারি না, এটাই আমি তোমাদের এই ব্লগে দেখাবো। ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, লাস্ট অব্দি দেখতে থাকো। এই ব্লগটাই আমরা কি কি করছি আর কি কি করছি না। চলো ব্লগটা শুরু করা যাক। দিয়ে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাই ভাই ওই 10:30টার মধ্যে। দিয়ে আমি কিন্তু রাস্তায় হাঁটছিলাম, কারণ আমার বাড়িটা একটু ভিতরে, রাস্তার ধারে না। দিয়ে আমার একটা ভাতিজা আসলো, তো আমার ভাতিজা আমাকে রেখে আসবে, মানে যেখানে আমাদের বাস ধরায় অ্যাকচুয়ালি 16 মাইলে। তো 16 মাইলে আমি এখানে বাইকে করে যাব। এবার 16 মাইল থেকে কিন্তু আমি বাসে যাব, কারণ ভাই এখন পুলিশের যা চাপ পড়েছে কি বলবো ভাই, যেখানে সেখানে বাইক ধরছে। 16 মাইল বলো, কালিয়াচক বলো, জালালপুর বলো, সুজাপুর বলো, সব জায়গায় বাইক ধরছে। মানে তুমি এক জায়গা থেকে বের হলে আর এক জায়গায় ধরা পড়বাই। তাই ভাবলাম ভাই বাসে করে যাওয়াই বেটার হবে। আর তোমরা তো জানোই আমার নিজের বাইক নেই, তো পরের বাইক নিয়ে যাব। এখন পুলিশে ধরবে কি ধরবে সব বাদ দিয়ে আমি কিন্তু বাসে করেই গেলাম। দিয়ে আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি 16 মাইলে, আর বাস আসলে কিন্তু আমি বাসে উঠে পড়বো। আর এখানে তোমরা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছ বাস চলে এসেছে। দিয়ে আমি কিন্তু বাসে উঠে পড়লাম। তো তোমাদের একটু আমি মজার জিনিস দেখিয়ে দিই ভাই, মানে কি বলবো, এই বয়সও সালমান খানের মতো ভাব ভাই। তো চলো ভাই তোমরা একটু সিনেমেটিক শটের এনজয় না। দিয়ে আমি কিন্তু মালদায় নেমে গিয়েছি। দিয়ে অটো টোটো তোমরা যাই বলো, আমি কিন্তু ধরে নিয়েছি বৃন্দাবনী মাঠে যাওয়ার জন্য। আর আমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম ভাই, দেবদার কাছে যেতে পারবো কি পারবো না। সেলফি তো দূরে থাক, কাছে যেতে পারি কি পারি না, এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো চলো দেখাই যাবে ওটা পরে কি হবে না হবে। তো চলো আমি কিন্তু বলতে বলতে কিন্তু চলে এসেছি ভাই বৃন্দাবনী মাঠের পাশে। দিয়ে আমি কিন্তু ভিতরে ঢুকলাম, আর ভিতরে এত ক্রাউড, মানে কি বলবো ভাই, এত ক্রাউড মানে তোমরা আসলে পাগল হয়ে যেত। তো তোমাদের ওখানে ডাইরেক্ট কিছু ক্লিপ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবো। আর এখানে তোমাদের দেবদার গানও বাজছিল, মানে মানে কি বলবো, মানে ডাইরেক্ট ক্লিপগুলো দেখো তাহলে বুঝতে পারবা। দিয়ে ভাই দেবদার টিমের ক্যামেরাম্যান কিন্তু স্টেজে চলে এসেছে, তার মানে দেবদাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর এখানে এত রোদ, মানে কি বলবো ভাই, তারপরেও দাঁড়িয়ে আছি, মানে সানগ্লাস পরে আছি তো তাই মানে বোঝা যাচ্ছে না রোদটা কতটা আছে। সানগ্লাস খুলছি তারপর বুঝতে পারছি। দিয়ে কিন্তু দেবদা তার টিম নিয়ে কিন্তু ঢুকে পড়েছে আমাদের মাঠে আসার জন্য। এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, আর অনেকটাই লেট করে দিয়েছে ভাই, কি বলবো তোমাদেরকে, সত্যি অনেকটাই লেট। তো গাইস অনেক অপেক্ষার পরে দেবদা এখন আসলো, প্রায় টাইম দেখাচ্ছে, দাঁড়াও। টাইম ছিল 11টা, আসতে কটার সময় দেখো 1টার সময়, কি বলবো ভাই। দিয়ে এখানে কিন্তু দেবদার পুরো টিমটাকে বরণ করছিল, আর তার সামনে বেটি চুতগুলোকে দেখার জন্য মানে আমরা গিয়েছি নাকি, এদের জন্য কিন্তু আমরা ভালো করে দেবদারাকে দেখতে পাচ্ছিলাম না পুরো টিমটাকে। আচ্ছা আর কেউ প্লিজ কথা বলবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি। দেখে আচ্ছা বুঝলা, চলো শুরু করো। রঘু 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 রঘু। আরেকটু জোরে, আরেকটু জোরে। আর কিভাবে কাটবে, কিভাবে কাটবে? যদি খাদান ভালো হয় তাহলে আমি আমার পরের ছবি, শুধু ছবি নয়, ছবির সমস্ত কলা কুশলীদেরকে নিয়ে আসবো। আজকে আমি আমার কথা রাখতে এসেছি। আজকে রঘু ডাকাতের প্রত্যেকটা টিম আমরা আজকে চলে এসেছি। আজকে
কই বাবা দিয়ে ভাই যে মানুষটার জন্য যাওয়া, সেই মানুষটাই যদি এত ভালো হয় তাহলে এত কষ্ট রোদ তোট আমরা কিছুই মনে করি না ভাই, কি বলবো। তো তোমরা দেখতেই পেলা মানে ফ্যানরা উঠে যাচ্ছে স্টেজের উপরে, তারপরেও মানে কিছুই বলছি না, মানে ভালো মনে মানে মিট করছে ভাই, কি বলবো। তার গার্ডটার জন্য একটু অসুবিধা দিয়ে আমিও ভাই প্ল্যান লাগালাম মানে একটু কাছে যাওয়ার জন্য, দিয়ে ভাই কিন্তু এখানে আমি স্টেজের পাশেই চলে এসেছি, যেহেতু ওরা এখন বেরিয়ে যাওয়ার পালা, তো ভাই এই দিক দিয়ে নামবে, তাই ভাই আমিও চলে আসলাম এইদিকে। তো গাইস দেবদার মানে কি বলবো আর বলতে পারছি না, একটা সেলফি তোলার জন্য এত পাগল হয়েছি তবুও সেলফিটা তুলতে পারছি না। তো আমিও ভাই রিস্ক নিয়ে কিন্তু আমিও ভাই উঠে পড়লাম ভাই স্টেজের উপরে, আর যেহেতু দেবদা এখন বেরিয়ে পড়বে তাই লাস্ট চান্স, তো ভাই লাস্ট চান্স মানে কি বলবো ভাই, তোমরা ডাইরেক্ট দেখো কি হয়েছে আমার সাথে। দিয়ে ভাই আমি স্টেজের উপরে ভাই গিয়েই কিন্তু আমি দেবদার হাত ধরে নিয়েছি, আর এখানে দেবদার গার্ড ভাই আমাকে একটু ধাক্কা মেরে দিয়েছিল, এটাই ছোট্ট কিছু হয়নি আমার, জাস্ট এখানে হাতে একটু ভাই আঁচড় দিয়ে দিয়েছিল, কি আমি বুঝতেই পারিনি এত ভিড়ের মধ্যে। দিয়ে ভাই যেটার জন্য যাওয়া ফাইনালি সেটা আমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে, দেবদার কাছে যেতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভাই। সেলফি কোনো ম্যাটার না, এটাকে আমি স্ক্রিনশট করে নেব, এটাই আমার কাছে একটা সেলফি হয়ে যাবে। তো অনেক ভালো লাগলো ভাই, যেটা ছোট থেকে ভাবতাম সেটা আজকে আমার পূরণ হয়ে গেল ভাই। অনেক দিনের ইচ্ছা ছিল দেবদার কাছে যাব, বাট আজকে কাছে যেতে পেরেছি, একটা ছোট্ট ক্লিপের ভিডিও করতে পেরেছি, সেলফি না নিতে পারি এটাকেই আমি স্ক্রিনশট করে নেব, এটাই আমার সেলফি হয়ে যাবে আমার কাছে। আর ব্লগটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, এখনকার জন্য বাই বাই, টেক।